ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে চিরচেনা রূপ হারাতে বসেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকাগুলো। একটা সময় আড্ডা আর হইহুল্লোড়ে যে এলাকাগুলো মুখর থাকত, সেখানেই এখন কমেছে আনাগোনা। ৪৭তম মার্কিন প্রেসিডেন্টের কঠোর অভিবাসন নীতির কারণে এমন পরিস্থিতি। বসবাস ও কাজের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় খুব জরুরি কাজ ছাড়া ঘর থেকেও বের হচ্ছেন না অনেকে। বিরাজ করছে থমথমে পরিস্থিতি। যারা অনেক টাকা পয়সা খরচ করে মেক্সিকোর সীমান্ত দিয়ে বা পানামা হয়ে বিভিন্নভাবে যারা আসছেন, তাদের জন্য শঙ্কার বিষয়। কংগ্রেসে অভিবাসন বিরোধী আইনের অনুমোদনের পর আরও জোরালো হয়েছে অভিযান। জায়গায় জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল। সামান্য আইন ভাঙলেই পড়তে হবে বিপত্তিতে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। সীমান্ত কাছাকাছি থাকায় মেক্সিকো হয়ে বহু লাতিন আমেরিকান দেশ ত্যাগ করছেন বেগতিক পরিস্থিতিতে। আপাতত আমি আসার কোনো আলো দেখছি না। যারা এখানে নথিপত্রবিহীন অভিবাসী রয়েছেন, তারা খানিকটা লিগ্যাল হেল্প পেতে পারেন। অনেক ভলেন্টারি ল ফার্ম রয়েছে যারা এই ক্ষেত্রে সহায়তা করতে পারে। এই জিনিসটা আসলে কন্টিনিউ হবে ট্রাম্প যতদিন ক্ষমতায় থাকবে। শপথ নেয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা কঠোর নীতির আওতায় অনেকে বিপাকে পড়লেও সৎ পথে থাকা বাংলাদেশিদের জন্য এখন মোক্ষম সময় বলছেন অভিবাসন নিয়ে কাজ করা আইনজ্ঞরা। এটা শুধু বাংলাদেশিদের জন্য না, এটা গোটা পৃথিবীর জন্যই। তবে অবশ্যই চায়না এবং ইন্ডিয়ার জন্য এটা খুবই অ্যালার্মিং, কারণ তারাই সবচেয়ে বেশি সুবিধাভোগী ছিল ডেমোক্র্যাটদের সময়ে। যেমন H1B ভিসার 70% ছিল ইন্ডিয়ানদের। সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যে চেঞ্জগুলো নিয়ে আসতে চাচ্ছেন, আমাদের বাংলাদেশিদের জন্য হয়তোবা অপার সম্ভাবনার দ্বার খুলে দেবে। বৈধ কাগজপত্র না থাকা কেউ ধরা পড়লে তিনি যদি যুক্তরাষ্ট্রে 2 বছরের বেশি সময় ধরে অবস্থানের প্রমাণ দিতে ব্যর্থ হন, তাহলে তাকে দ্রুতই দেশ থেকে বের করে দেবে কর্তৃপক্ষ। অবৈধ অভিবাসী বিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে চারিদিকে আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে অনেককে আটক করা হয়েছে। এখন যদি তাদের দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়, তাহলে পরিস্থিতি হবে ভয়াবহ বলছেন এখানকার স্থানীয় বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্র থেকে সৈয়দ ইফতেখার, এখন।